আপনি একটু সরকারকে আমার এই চোখের পানি একটু দেখাই দিবেন, একটু বলে দেবেন। একটা মা আসছিল জীবন বাঁচানোর জন্য, আমি এরকম করে ব্রাঞ্চে যে কাঁদি, ব্রাঞ্চের কোন ম্যানেজার আমার কথা শুনে না। আমার ছেলে আজকে মারা যাচ্ছে। একটা সন্তান মারা গেলে কেমন লাগে, যদি সেই সন্তানটা হয় ক্যান্সার আক্রান্ত না ভালো, সেই সন্তানও জানে যে আমার ট্রিটমেন্ট, আমার মা শেষ ভরসা, আমার শেষ ভরসা আমার টাকা, আমার শেষ ভরসা আমার সরকার। আমি তো তার কাছেই বলবো। আমি আপনাদের মাধ্যমে শুধু আমি বলতে চাই, আপনারা এটা প্রচার করে দেবেন। জানি না আপনারা একটা নিউজ করবেন কিনা, কিন্তু মনে করে রাখবেন আপনারাও কারো না কারো সন্তান, আপনাদের জীবনেও এটা আসতে পারে। আমাকে বলেছে দেখি, বাংলাদেশ ব্যাংক থেকে কোনো আমাকে বলছে, আমাকে সুন্দর কথা বলছে, দুইটা শব্দের কথা, দেখি। দেখির মানে কি আপনারা বোঝেন? যথেষ্ট আপনারা শিক্ষিত আছেন, যদি দেখির মানে বুঝে থাকে আমাকে বলবেন। যদি সেটা আমার ছেলের মৃত্যুর পরে হয়, আমার ছেলে যদি মারা যায়, আমি এটাকে চাইতেও আসবো না। আমার ছেলে অসুস্থ, আমার পেটে তো একটা বাচ্চা আছে, 7 মাসের আমি প্রেগনেন্ট, কিন্তু আমি যে ছেলেকে 15 বছর ধরে লালন পালন করছি, আমার নিজের হাতে আমি খাওয়াইছি, পড়াইছি, তার প্রতি আমার টান থাকবে না? আমি প্রেগনেন্ট এর জন্য কি আমি আমার এই ছেলের জন্য তাকে আমি ভুলে যাব? মায়ের কাছে কালো হোক পঙ্গু হোক সব সন্তানই সমান, মাতৃত্ব এখানেই। আমি সেই মাতৃত্ব টান থেকে এখানে আসছি। হয়তো আমি কাল 9 ঘন্টা জার্নি করে আসছি, আমার পেটের বাচ্চাটা নড়াচড়া করতেছে না। আমি এখান থেকে আল্ট্রাসাউন্ড করতে যাব, আমি এখানে আর কখনো কোনোদিন আসবো না। যদি আমার এই সাক্ষাৎকার সাথে আপনাদের আরো আসলে মনে হয় প্রচার করা উচিত, আপনারা দয়া করে প্রচার করে দেবেন। এটা ডকুমেন্ট থেকে যাবে যে না, একটা মা আসছিল। যদি আমার বাচ্চা নাও বাঁচে, ব্যাংকে বলে হায়াত মৌতের মালিক আল্লাহ, অবশ্যই হায়াত মৌতের মালিক আল্লাহ, কিন্তু টাকা থাকা অবস্থায় হায়াত মৌতের মালিক আল্লাহ, এটার পরেও মানুষ উসিলা খোঁজে। তাহলে এত ডাক্তার, এত শিক্ষা প্রতিষ্ঠান, মানুষ বলতো যে না, আমার ছেলে অসুস্থ, শুয়ে থাক। মানুষ কেন ডাক্তারের কাছে? আমি তো চাবো না আমার ছেলে জীবনটা বাঁচুক। আমার ছেলের জীবন তো শুরুই হয়নি। মানুষ কত পুরা মানুষ, কত বয়োজ্যেষ্ঠ মানুষ বাঁচতে চায়। আমার ছেলের মানুষ 15 বছর বয়স, সে ক্লাসে 8-এ পড়তো, তার জীবন থেমে গেছে। 8 মাস ধরে আমি আমার ছেলেকে প্রতি সপ্তাহে প্লাটিলেট দেই, যার অ্যামাউন্ট 25,000 টাকা। এগুলো আপনারা যদি সার্চ দেন কোনো সময়, তাহলে আপনারা জানেন প্রতি সপ্তাহে মানুষের খরচ হয়। আমার স্বামী কি খুব কোটিপতি মানুষ, আমার স্বামী একটা ছোট চাকরি করে, আমার 12 লক্ষ টাকা আছে, আমার 12 লক্ষ টাকা আছে। আমি ওই টাকার জন্যই মানে কুকুরের মতন এরকম ঘুরতেছি ব্যাংকে থেকে কোনো সমাধান পাইনি, এর জন্য তো এখানে আসছি। আমি এখানে কেন আসবো? এখানে আপনারা তো পাই এসে কখনো আমাকে দেখবেন, এবারে প্রথম, আর কখনোই আমাকে দেখবেন। সরকারের কাছে যাওয়া, সে তো সরকার পরে, সবার আগে সে একজন বাবা, সে একজন স্বামী। আমি তো ডাক্তার জুবাইদার প্রতি তার যে ভালোবাসা দেখি, আমি তো অবাক হয়ে যাই। স্বামী হিসেবে তার এত ভালোবাসা, আমার যে স্বামী তার তো ভালোবাসা। আজকে আমি এই যে এই রোদের ভিতরে একটা বাচ্চা নিয়ে, আমার স্বামীকে ময়া হচ্ছে না, আমার স্বামীকে ভাবতেছে না যে আমার বোনটা কষ্ট পাচ্ছে। তারপরও আমার স্বামী আমার থেকে তার সন্তানকে বেশি ভালোবাসে। সে চাচ্ছে না সে এরকম করুক। যদি সরকারের চোখে পড়ে, যদি অর্থমন্ত্রীর চোখে পড়ে, তাহলে আমার ছেলের জীবনটা বেঁচে যাবে। সবাই চায় যে না, তার সন্তান বেঁচে থাক।